আসসালামু আলাইকুম। দিল্লির পরেই প্রধানমন্ত্রীর বেইজিং সফর। ২১শে জুন দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ফিরে এসে পরের মাসেই ৮ই জুলাই যাবেন বেইজিংয়ে। একেবারেই পিঠাপিঠি দুটি সফর, দুই দেশের সফর। এটির কারণটা কি? এটার কারণ হিসেবে কূটনৈতিক এবং রাজনৈতিক মহল নানা দিক বিশ্লেষণ করছে। প্রধানমন্ত্রীর এই সফরটাকে বলা হচ্ছে নজিরবিহীন। এক মাসের মধ্যে প্রধানমন্ত্রীর দ্বিতীয় দফা এই সফরটার গুরুত্ব কেন বা কেন অপরিহার্য ছিল? প্রথম দিকে আসলে কথা ছিল যে দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রী যাবেন দিল্লি, তারপরে যাবেন চীন। কিন্তু এর মধ্যে শপথ অনুষ্ঠানে তিনি চলে গেলেন দিল্লিতে। সেখানে এক ফাঁকে নরেন্দ্র মোদীর সঙ্গে খুবই সংক্ষিপ্ত বৈঠক হয়েছে এবং সেখানে পরস্পর দেশে দাওয়াত দিয়েছে। কথা ছিল যে মোদিও আসতে পারেন জুনের শেষ দিকে, কিন্তু পরে উল্টে গেল। এখন যে খবর সেটি হচ্ছে প্রধানমন্ত্রী যাচ্ছেন। তো এমন কোনো অমীমাংসিত কি বিষয় আছে? নতুন কোনো বিষয় আছে? না, এটির আসলে একটা রাজনৈতিক গুরুত্ব আছে। নির্বাচনের পর বাংলাদেশ কিভাবে চলবে, কোন প্রেক্ষিতে বাংলাদেশের নির্বাচন, সেই নির্বাচনে দেশি বিদেশি কি চাপ ছিল, চীনের কি ভূমিকা ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের কি ভূমিকা ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের কি কথা হয়েছে বাংলাদেশ নিয়ে, আর চীন কি চায়, সবগুলি মিলিয়ে আসলে এটার একটা গাইডলাইন তৈরি করা এবং সমঝোতায় উপনীত হওয়া। বলার অপেক্ষা রাখে না যে দুটি নির্বাচনের পর দুই দেশই কিন্তু এক ধরনের সংকটে আছে। বাংলাদেশ সংকটে আছে যে তার নির্বাচনের বৈধতা নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে, যেখানে পশ্চিমা দেশগুলো এই নির্বাচন অবাধ সুষ্ঠু বলে মনে করেন। অন্যদিকে ভারতের নরেন্দ্র মোদীর বিজেপি সরকার এবার জোট সরকার হিসেবে আবির্ভূত হয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার ফলে তার দল বা তার সরকার অনেকটাই দুর্বল, অনেকটাই নির্ভরশীল জোটের শরিকদের উপর। এর মধ্যে চীনের অবস্থানটা নির্ধারণ করা, চীনকে নিয়ে একটা উত্তেজনা তৈরি হয়ে আছে সেই নির্বাচনের আগে থেকে। বলা হচ্ছিল বাংলাদেশে গণতন্ত্র দরকার, যদি না হয় তাহলে বাংলাদেশ হলো চীনমুখী অবস্থান গ্রহণ করবে। ভারত তার আঞ্চলিক স্বার্থে তখন ঠেকিয়ে রেখেছিল। বলা হচ্ছিল যে না, ভারত বাংলাদেশের মতো নির্বাচন করুক, চীনের দিকে যেতে না যায় সেই ব্যাপারে তারা রাজনৈতিকভাবে অঙ্গীকারবদ্ধ এবং বাংলাদেশের সঙ্গে সেই সম্পর্ক আছে। চুপসে যায় মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে নির্বাচন হয়। এখন দেখার বিষয় যে এই অর্থনৈতিক সংকট সামনে যে কমিটমেন্ট চীনের, তাতে তাদের তিস্তা মংলা সহ বেশ কিছু প্রকল্প তাদেরকে করতে দিতে হবে, তাহলেই মিলবে সাহায্য, এমনটাই আলোচনা কূটনৈতিক মহলে। সেক্ষেত্রে ভারতের জন্য এটা স্বস্তিদায়ক না। আর আন্তর্জাতিক প্রেক্ষাপটে তো মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু ভারতের উপর নির্ভর করে এইসব দৃষ্টিভঙ্গিতেও, বা মার্কিন যুক্তরাষ্ট্র নিজেও এটি কোনোভাবেই প্রত্যাশা করে না যে বড় প্রজেক্টের মধ্য দিয়ে চীনের অনুপ্রবেশ ঘটবে। ফলে ভবিষ্যতে বাংলাদেশের বৈদেশিক নীতি কি হবে, কিভাবে অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিয়ে চলবে, তেমন একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক গাইডলাইন হয়তো শপথ অনুষ্ঠানের সময় নরেন্দ্র মোদীর পক্ষে করা সম্ভব হয়নি। এখন এই সফরে করতে চায়, যদিও এই সফর খুবই সংক্ষিপ্ত, 2 দিনের সফর। 21 তারিখে তিনি যাবেন, 22 তারিখে বৈঠক, এবং ওই দিন রাতে বা 23 তারিখ সকালেই তিনি ফিরে আসবেন, কেননা 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। কিন্তু বৈঠকটি খুব গুরুত্বপূর্ণ নরেন্দ্র মোদীর সঙ্গে রাজনৈতিক দিক নির্দেশনা। চীন সফরের আগেই প্রধানমন্ত্রীকে একটা গাইডলাইন বা ভারতের কি আকাঙ্ক্ষা বা প্রত্যাশা সেটি হয়তো পরিষ্কার করে তারা জানিয়ে দেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, যাতে চীন সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন কোনো কমিটমেন্ট না করেন যেটা ভারতের জন্য অস্বস্তিকর হবে। ইতিমধ্যে মে মাসে যৌথ সামরিক মহড়া হওয়ার কথা ছিল বাংলাদেশে, চীন বাংলাদেশের যৌথ সামরিক মহড়া, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ তাতে অনগ্রহ প্রকাশ করেছে।
যার ফলে সেটি আর হয়নি। ধারণা করা যায় যে এটি ভারতের আপত্তির কারণে। তো সব মিলিয়ে ভারতের আপত্তি, ভারতের কতখানি আটকে রাখতে চায় বাংলাদেশকে। যেমন তিস্তা প্রকল্পেও ভারত এখন আগ্রহী বলছে, যেহেতু চীন আছে। মোংলা একটা টার্মিনাল করতে চায় ভারত, যেহেতু মোংলায় চীন বিনিয়োগ করতে চায়। তো সব মিলিয়ে যেখানে চীন যাচ্ছে সেখানেই ভারত যে বাগড়া দিচ্ছে। এইরকম টানাপোড়েনে চীনও এই অবস্থার মধ্যে, মানে বাংলাদেশ যদি ভারতের কাছে আটকে থাকে তাহলে চীন কেন এগোবে, চীন কেন সহায়তা দিতে আসবে, সেই প্রসঙ্গগুলো একটা মীমাংসা হওয়া দরকার। তো সব মিলিয়ে এই দিল্লি সফর এবং দিল্লি সফরের পরপর বেইজিং সফর, এই দুটি সফরের একটা রাজনৈতিক তাৎপর্য, গুরুত্ব আছে। সেইটাকে কতখানি ভারসাম্যপূর্ণ করা সম্ভব হবে, এটা হলো সরকারের জন্য খুবই চ্যালেঞ্জ। এবং এই কারণে আপাতভাবে কোনো দ্বিপাক্ষিক চুক্তি, হয়তো বড় ধরনের কোনো দৃশ্যমান কোনো চুক্তি স্বাক্ষর হবে না, কিন্তু রাজনৈতিক অঙ্গীকার বা দিক নির্দেশনা, এটি ক্ষেত্রে দুইটি দেশের একটি ঐক্যমত্যে পৌঁছানো, অভিন্ন দৃষ্টিভঙ্গি গ্রহণ করা, এই সফর খুব গুরুত্বপূর্ণ বলে অনেকে মনে করছেন। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।